সাদ্দাম হুসাইন তার বইতে লিখেছিলেন, আমি 21 এপ্রিল 1937 সালে জন্মগ্রহণ করেছি। আমার বংশধর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধরের সাথে মিলে যায়। হতে পারে এই কারণে সাদ্দাম হুসাইনের সাহস এবং শক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ছিল। একবার সাদ্দাম হুসাইন প্রেস কনফারেন্স করছিলেন, তখন একজন মহিলা সেখানে এসে তাকে বললেন, ইসরায়েলি সৈন্যরা আমার মেয়েকে ধর্ষণ করেছে এবং নির্মমভাবে হত্যা করেছে, আর তুমি বসে এখানে আনন্দ করছো। মুসলিম জাতির কন্যাদের সম্মানের প্রতি কি তোমাদের কোনো শ্রদ্ধা নেই? ইতিহাস সাক্ষী সেই মহিলার এই কথা শুনে সাদ্দাম হুসাইন অঝরে কাঁদতে লাগলেন এবং বললেন, আমি আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ইসরায়েলকে ধ্বংস করে দিব। এরপর সাদ্দাম হুসাইন 48টি মিসাইল ইসরায়েলের দিকে ছুড়েছিলেন এবং 42টি মিসাইল সফলভাবে ইসরায়েলে আঘাত এনেছিল। ইসরায়েলকে ধ্বংস করার জন্য এরকম একজন যোগ্য ব্যক্তিরই প্রয়োজন। সাদ্দাম হুসাইনকে পছন্দ করে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে যাবেন। আর সাদ্দাম হুসাইনকে নিয়ে আপনার মন্তব্য কি? সে কি ভালো শাসক ছিল নাকি স্বৈরাচারী ছিল? কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না।